اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم إذا وصل الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله إشهاد الأمهات হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত যুবক ভাই ও বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত বাছাই করে দুনিয়ার ব্যস্ততাকে ফারেক করে দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাগত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যে বিষয়টি আলোচনা হবে তা হলো ইসলামের নেতৃত্ব। নেতা কেমন হবে, কাকে নির্বাচন করব, সাহাবায়ে কেরামের আদর্শ কেমন। মুহতারাম হাজিরিন, ইসলাম শুধু ইবাদতের দিন নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, বরং সমাজ, রাষ্ট্র, রাজনীতি, নেতৃত্ব সর্বক্ষেত্রে ইসলাম রয়েছে। সব ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। প্রিয় হাজিরিন, একটি সমাজের নেতৃত্ব যদি সৎ হয় তাহলে গোটা সমাজটাই শান্তির হয়, আর যে সমাজের নেতৃত্ব নষ্ট তাহলে সেই পুরো সমাজটাই ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই হলো দায়িত্বশীল আর প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রিয় হাজিরিন, উক্ত হাদিস থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে প্রত্যেকেই দায়িত্বশীল আর তাদের দায়িত্বের ব্যাপারে, তাদের অধীনস্থদের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আপনি একজন বাবা,
বাবা হয়ে আপনি সন্তানের উপর কি দায়িত্ব রয়েছে তা পালন করছেন কিনা তা অবশ্যই জিজ্ঞাসা করা হবে। হুজুরের একটা নেভি ব্লু কালার ব্যাগ না হুজুরের, আপনি একজন স্বামী, ব্যাগের ভিতরে যায় দাও। স্বামী হয়ে আপনি স্ত্রীর হক আদায় করছেন কিনা তা অবশ্যই কাগজের ব্যাগ। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কাগজের ব্যাগ, কাগজ কাগজ। আপনি একজন মেম্বার হয়ে জনগণের যে অধিকার যে হক রয়েছে তা আপনি পালন করছেন কিনা অবশ্যই তা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একজন চেয়ারম্যান, আপনি এমপি মন্ত্রী, আপনি একজন রাষ্ট্রপ্রধান, তো রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের জনগণের কি দায়িত্ব রয়েছে, আপনার উপর কি হক রয়েছে তা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে। প্রিয় হাজিরিন, এখন আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলি মনে শুধু ইবাদত, ইসলাম মনে হয় শুধু এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ। প্রিয় হাজিরিন, না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অবশ্যই আমি তোমাদের উপর আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের ধর্ম হিসেবে ইসলামকে আমি মনোনীত করেছি। প্রিয় হাজিরিন, আলোচনা খুবই সংক্ষিপ্ত করব, তবে কিছু আলোচনা একটু শুনে রাখি। আমরা যে ইসলামে নেতা নির্বাচন করব, নেতা নির্বাচনের ক্ষেত্রে একজন নেতার কি কি আদর্শ হতে হবে, একজন নেতার মধ্যে কি গুণাগুণ হতে হবে। আমরা যে নেতা নির্বাচন করব, যদি আমরা যোগ্য সৎ ব্যক্তিকে নির্বাচন করতে পারি তাহলে অবশ্যই ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়ে ইসলামের পক্ষে ইনসাফ কায়েমের জন্য সে যদি লড়াই করে থাকে তাহলে অবশ্যই আমরা তার সব পাবো। আর যদি আমরা জেনে শুনে একজন দুষ্ট ইতর বদমাশ অযোগ্য লোককে নেতা হিসেবে নির্বাচন করি তাহলে অবশ্যই তার জবাবদিহি আমাদেরকে করতে হবে। প্রিয় হাজিরিন, একজন নেতার কি কি আদর্শ হওয়া দরকার, সংক্ষেপে 4টা গুণ বলবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, একজন নেতার কি কি গুণ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। প্রিয় হাজিরিন, নেতা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে তাহলে সে মানুষের হক নষ্ট করবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। সম্মানিত হাজিরিন, এখন একটু বিবেচনা করেন, আমার নেতা যদি সে গুনাহগার হয়, পরহেজগার না হয়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে তাহলে দেখবে যে সে এলাকার মধ্যে একের পর এক খারাপি হতে থাকবে, আমার নেতা কোনো প্রতিহত করবে না। প্রিয় হাজিরিন, যার মধ্যে আল্লাহর ভয় নেই সে সমাজের যে কোনো কর্মকাণ্ড করতে পারবে। ঘরতে একটা বেতাই না ফ্যাক্টরি বাইরে আনো বউ। সম্মানিত এলাকাবাসী, প্রিয় হাজিরিন, নেতার আদর্শ হতে হবে, যিনি নেতা হবেন তিনি তাকওয়াবান হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। নেতার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে সমাজে যা ইচ্ছা তাই করতে পারবে। সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আছে তার দ্বারা সম্ভব হবে। প্রিয় হাজিরিন, আর নেতা যদি তাকওয়াবান হয়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাহলে দেখবেন সে একটি আদর্শ সমাজ আমাদেরকে পুরস্কার দিতে পারবে। প্রিয় ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, সেটা হলো আমানতদার এবং যোগ্য ব্যক্তি হতে হবে। যিনি নেতা হবেন তিনি কি হতে হবে? আমানতদার এবং যোগ্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার
বউ ব্যক্তি দেয়া নয় বিবাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে অর্পণ করতে। সবাই লয়ে ভাই চুপ করে সম্মানিত হাজিরিন, ভাই বোমায়ালাম ভিডিওটা আল্লাহ তাআলা বলছেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে অর্পণ করার জন্য। আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যিনি আমানতের যোগ্য, আমানত তার কাছে হস্তান্তর করতে হবে। এখন আমাদের সমাজে নেতা নির্বাচন করলাম, কিন্তু নেতা আমানতদার না। তাহলে এটার জন্য আপনি যে নেতা নির্বাচন করলাম আমানতদার নয় এমন নেতাকে নির্বাচন করলাম, এটা আপনাকে জবাবদিহি করতে হবে। প্রিয় হাজিরিন, নেতা যদি আমানতদারি না হয়, সে যদি অসৎ ব্যক্তি হয়, তাহলে দেখবেন যখন আপনার সমাজে গরিবের জন্য রিলিফের চাউল আসে, তখন সে সমস্ত চাউল একাই মেরে দেবে। জনগণ সর্বশেষ 3 কেজি 4 কেজি এমন করে পায়। প্রিয় হাজিরিন, তাই কাজেই একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যখন নেতা নির্বাচন করব, এমন নেতা নির্বাচন করতে হবে যিনি আমানতদার। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা উসিদাল আমরু ইলা আহলি গায়রিহি ফান্তাজিরিস সাআহ। দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ যখন দেখবেন সমাজের মধ্যে একজন দায়িত্বহীন মানুষ, অযোগ্য মানুষ, আমানতদারহীন মানুষ, এমন ব্যক্তি যখন নেতা নির্বাচিত হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। প্রিয় হাজিরিন, তাই আমাদের খেয়াল করতে হবে নেতা নির্বাচন করার ক্ষেত্রে 2 নম্বর যে বিষয়, সেটা হবে খেয়াল করতে হবে নেতা আমানতদার কিনা। প্রিয় হাজিরিন, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের 3 নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে, সেটা হলো ন্যায়পরায়ণতা আছে কিনা। যিনি নেতা হবেন তিনি অবশ্যই ন্যায়পরায়ণশীল হতে হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ন্যায় বিচার এবং উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইমামুন আদিল। অর্থাৎ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, 1 নম্বর হলো ন্যায়পরায়ণশীল বাদশা। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যিনি নেতা হবেন, যিনি আমাদের লিডার হবেন, তিনি অবশ্যই ন্যায়পরায়ণশীল হতে হবে। তিনি যদি ন্যায়পরায়ণশীল না হয়, তাহলে তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগেই থাকবে। আর যিনি ন্যায়পরায়ণশীল বাদশা হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, যিনি বাদশা হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই কঠিন অবস্থা যখন শুরু হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে একটা হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণশীল বাদশা। প্রিয় হাজিরিন, ইমাম নির্ধারণের ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে 4 নম্বর যে বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো নেতার মধ্যে নম্রতা এবং ভদ্রতা থাকতে হবে, যিনি মানুষের খোঁজ খবর নেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি কোমল হয়েছ। নেতা যদি জনগণের কষ্ট না বুঝে, তাহলে সে ইসলামের নেতা হতে পারবে না। আপনি যাকে নেতা বানাবো, তার ভিতরে যদি দয়া, মহব্বত, নম্রতা না থাকে, তাহলে কি একটা সমাজে কখনো শান্তি আসতে পারবে বলেন? কখনোই সম্ভব না। নেতার মধ্যে অবশ্যই দয়া এবং নম্রতার ভাব থাকতে হবে। নেতা যদি কঠোর হয় এবং বদ মেজাজি হয়, তাহলে তার দুষ্ট আচরণে, তার কঠিন বদ মেজাজির কারণে সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে।
সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রিয় হাজিরিন, তাই সুতরাং নেতা নির্বাচনের ক্ষেত্রে যে 4টি বিষয় বলেছি, সেই 4টি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি বিষয় খেয়াল করার জন্য বলে দিয়েছেন। 1 নম্বর হলো, যিনি নেতা হবেন তিনি ঈমানদার এবং তাকওয়াবান হতে হবে। 2 নম্বর হলো, যিনি নেতা হবেন তিনি আমানতদার এবং যোগ্য ব্যক্তি হতে হবে। 3 নম্বর, যিনি নেতা হবেন তিনি ন্যায়পরায়ণশীল হতে হবে। 4 নম্বর, যিনি নেতা হবেন তার মধ্যে নম্রতা এবং ভদ্রতার মেজাজ থাকতে হবে। মানুষের খোঁজখবর নেই এমন নেতাকে আমাদের নির্বাচন করতে হবে। প্রিয় হাজিরিন, এখন সামনে নেতা নির্বাচন করব, এটা সম্পূর্ণ দায়িত্ব আমার এবং আপনার উপরে। আমি আপনি যেমন নেতা নির্বাচন করব, আগামী 5 বছর তেমনি সুখে থাকবো। যদি ভালো নেতা নির্বাচন করতে পারি তাহলে মনে করেন যে 5 বছর আলহামদুলিল্লাহ সুখে শান্তি থাকতে পারবো। আর যদি জেনে শুনে বুঝে শুনে খারাপ একজন লোককে, যে অযোগ্য এমন লোককে নেতা বানায়, তাহলে মনে করেন যে 5টা বছর আমাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে থাকতে হবে। প্রিয় হাজিরিন, আসলে কি বলবো, নির্বাচনের দিন যখন আসে তখন আমরা নিজেরাই জালেম হয়ে যাই। আমরা নেতাকে নির্বাচন করি, নেতা নির্বাচনে যাওয়ার পর, পাস করার পর 5 বছর সে মানুষের উপর জুলুম করে, তাদেরকে আমরা স্বৈরাচার বলি। কিন্তু নির্বাচনে আগের দিন আমার আপনার হাতে একটা সুযোগ এসেছে কেমন ব্যক্তিকে নির্বাচন করার জন্য। ওই ব্যক্তি আপনাকে 500 টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে আপনার কাছ থেকে ভোটটা কিনে নিয়েছে, তাহলে তো আপনি তার গোলাম হয়ে গেলেন। কেন গোলাম হয়ে গেলেন না? তার মালিক তার গোলামের উপর যেভাবে ইচ্ছা তেমন আচরণ করতে পারবে। নির্বাচনের আগের দিন আমি আপনি তো স্বৈরাচার হয়ে যায়। 500 টাকার লোভে আমরা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি না, অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি। তারপর আমরা ওই রাষ্ট্রপ্রধান যিনি আমাদের নেতা হয় তাদেরকে 5 বছর গালিয়ে থাকি। সে জুলুম, এই অত্যাচার, নির্যাতন করে, জালেম বলে কত কিছু বলে আমরা গালিগালাজ করি। প্রিয় হাজিরিন, তাই আসে কাজে সময় আছে, আসুন আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করি। ওই 5 বছর কাউকে স্বৈরাচার বলার আগে, নির্বাচনের আগের রাত্রে যে আমার আপনার উপর সময় এসেছে, এই সময়টা যেন আমরা কারোর উপর স্বৈরাচারী হয়ে না পড়ি। আমরা যেন নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে পারি ওই 500 টাকার লোভে আপনি বিক্রি হয়ে যায় না। আপনি যখন বিক্রি হয়ে যাবেন তখন তো বলবে 500 টাকা দিয়ে আমি তোমার উপর ভোট কিনে নিয়েছি, তাহলে তুমি এখন কি জন্য এসেছ? আপনি তখন জোর গলায় বলতে পারবেন না যে আমাদের ভোটে তো আপনাকে নির্বাচিত করেছি। নির্বাচনটা হলো একটা ব্যাংকের মতো। নেতা মনে করেন যে 30 লাখ 40 লাখ টাকা জনগণের উপর একটা খরচ করে, মানে সে ব্যাংকে জমা রাখে। পরবর্তীতে মনে করেন যে আমার আপনার টাকাটাই সে পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে সে তা উসুল করে। নির্বাচন আগে যদি আমি আপনি এই টাকাটা না খাই, অবশ্যই তার হাতে কোনো টাকা খরচ হবে না, এবং পরবর্তীতে সে আমাদের জন্য, জনগণের জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য অবশ্যই কায়েম করবে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামের নেতৃত্ব কেমন ছিল একটু শুনেন। আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, তিনি প্রথমেই একটি ভাষণ দিলেন। তা হলো, তিনি বলেন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের থেকে আলাদা কেউ নয়। সুতরাং যতদিন পর্যন্ত আমি ন্যায় এবং ইনসাফের কাজ করব, ততদিন পর্যন্ত তোমরা আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। আর যখন দেখবে আমি ভালো কাজ থেকে দূরে সরে গিয়েছি, তখন তোমরা আমাকে সহযোগিতা করবে না, বরং তোমরা আমাকে তা থেকে দূরে রাখবে। প্রিয় হাজিরিন, মাগরিবের সময় অতি নিকটে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রীয় কাজে যখন বাতি জ্বালাইতেন তখন তিনি বাতি ব্যবহার করতেন, ব্যক্তিগত কাজে তিনি কোনো বাতি ব্যবহার করতেন না। প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো মামলা আসলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম একটি ইহুদির কাছে ছিল। তিনি সবকিছু জানেন, জানাশোনা সত্ত্বেও বিচারক যখন বিচার দেন তখন তার পক্ষে কোনো দলিল ছিল না, তখন তিনি রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তা মেনে নিয়েছেন। প্রিয় হাজিরিন, আসলে আলোচনা অনেক দীর্ঘ ছিল, সময় অনেক সংক্ষিপ্ত, আজান হয়ে গিয়েছে। একটা কথাই বলবো,
নেতার সামনে নির্বাচন মানে নেতা নির্ধারণ করবো, সেটা আমার এবং আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। আমি আপনি যদি ভালো যোগ্য সৎ নেতা নির্বাচন করি তাহলে আগামী 5 বছর ভালো থাকবো। আর যদি খারাপ কাউকে নির্বাচিত করি তাহলে আমি আপনার উপর ক্ষতিগ্রস্ত হবে। সামনে বলবে যে নেতা ভালো না, নেতা আমাদের উপর জুলুম করে, তার সম্পূর্ণ দায়ভার আমার এবং আপনার উপরে। প্রিয় হাজিরিন, তাই নেতা কেমন হবে 4টা গুণের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো যোগ্য নেতা নির্বাচিত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।